পিলখানায় বিডিআর বিদ্রোহ ও এর পরবর্তী ম্যাসাকার বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়। এটি পিলখানা হত্যাকাণ্ড নামে বেশি পরিচিত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রক্তাক্ত হয়ে উঠেছিল বিডিআর সদর দপ্তর। এই হত্যাযজ্ঞের অন্যতম সন্দেহভাজন হিসেবে বেরিয়ে এলো তৎকালীন 44 রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরীর নাম, যিনি কর্নেল শামস নামে বেশি পরিচিত। 25শে ফেব্রুয়ারি সকালে বিডিআর দরবার শুরু হতেই অস্ত্রাগার থেকে আগ্নেয়াস্ত্র চলে যায় বিদ্রোহীদের হাতে। অস্ত্রাগারের দায়িত্বে তখন কর্নেল শামস। খোদ বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল তাকে লক্ষ্য করে বলেছিলেন, শামস, এই অস্ত্র তো তোমার ব্যাটালিয়নের। শুধু তাই নয়, বিদ্রোহের আগেই পিলখানায় ছড়িয়ে দেওয়া হয় লিফলেট। তথ্য বলছে সেই লিফলেটের খসড়া তৈরি করেছিলেন কর্নেল শামস নিজেই। তার ব্যাটালিয়নই ছিল নৃশংস হত্যাযজ্ঞের মূল শক্তি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সরাসরি তত্ত্বাবধানে চলছিল সবকিছু। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে, আর সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কর্নেল শামস। প্রমাণ মিলেছে আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, এদের সঙ্গেও যোগাযোগ ছিল কর্নেল শামসের। এমনকি বিডিআর হত্যাকাণ্ডের ঠিক আগে প্রধানমন্ত্রীর পিলখানা কর্মসূচিও বাতিল করা হয় কর্নেল শামসের দেয়া তথ্যের ভিত্তিতে। তদন্ত কমিটির রিপোর্টেও এসেছে কর্নেল শামসের নাম। বলা হয়েছে 44 রাইফেলস ব্যাটালিয়নের ভূমিকাও একসময় ছিল সন্দেহজনক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হত্যাকাণ্ডের পর কর্নেল শামস সহ তার ব্যাটালিয়নের সব কর্মকর্তা আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান। তদন্ত চললেও কর্নেল শামসের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় একের পর এক পদোন্নতি। এসএসএফ, এনএসআই এর পর শেষমেশ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে কূটনৈতিক পদে নিযুক্ত হন শামস। বিডিআর হত্যাকাণ্ডের রক্তমাখা অধ্যায় আজও বাংলাদেশের ইতিহাসে এক অমীমাংসিত রহস্য। কর্নেল শামস কি শুধুই এক সেনা কর্মকর্তা, নাকি বড় কোনো ষড়যন্ত্রের কিংপিন? প্রশ্নটা রয়ে গেছে। নতুন করে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে উত্তর মিলবে তো? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।